জীবন তোরির মাঝে দয়াল, জীবন তোরির মাঝে দয়াল, যাইতে চাই যে পারে মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়াল, পার করো আমারে। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় মা ভবানীর জয়, জয় মা ভবানীর জয়। এই জনমে রইলাম মায়ারি বাঁধনে, বাড়ির কথা ভুইলাছিলাম, ছিল না মোর মনে। এই জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে, বাড়ির কথা ভুইলাছিলাম, ছিল না মোর মনে। এখন কালো মেঘের তুফান দেখা, এখন কালো মেঘের তুফান দেখা, পরাণ কাঁপে ধরে মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়াল, পার করো আমারে। জয় শিব শম্ভুর জয়, জয় মা ভবানীর জয়। বিষয় বেশে অন্ধ হইলাম ভবের হাতে যখন, 16 আনা বৃথাই গেল, হইল না কেউ আপন। বিষয় বেশে অন্ধ হইলাম ভবের হাতে যখন, 16 আনা বৃথাই গেল, হইল না কেউ আপন। এখন ভাইবা মরি কেমন কইরা, এখন ভাইবা মরি কেমন কইরা, যাইব তোমার ঘরে মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়াল, পার করো আমারে।
যখন চিতা অধম দীপু ভেবে বলে ওহে পরম পিতা এ দেহ যে ছাই হবে তো জ্বলবে যখন চিতা এখন ভাইবা মরি কেমন কইরা এখন ভাইবা মরি কেমন কইরা যাইব তোমার তরে মাঝ দরিয়ায় ফুল হারাইলা পার করো আমারে দয়া পার করো আমারে জীবন তোরির মাঝে দয়া জীবন তোরির মাঝে দয়া চাইতে চাইতে পারে মাঝ দরিয়ায় ফুল হারাইলাম পার করো আমারে দয়া পার করো আমারে দয়া পার করো আমারে দয়া পার করো আমারে দামটি সৌদাগর করেছে আমায় অপমান, কিন্তু কি করলে আমি অপমানের প্রতিশোধ নিতে পারবো? প্রতিজ্ঞা করেছে আমি চাঁদের ডিঙ্গাকে করবো আমি জলে মামলো, কিন্তু কি করে? আমি কি নিরুপায়? কেউ আমায় উপায় বলে দেবে? না না, বিলম্ব না করে অবিলম্বে আমার দিদিকে তুলে আহ্বান করবো, সেই সময় যুক্তি বলে দেবে। কোথায় দিদি গো? ছুটে এসো দিদি। মনসা, আমার প্রণাম নেবেন দিদি গো। আশীর্বাদ করি মনসা, যেন বিশ্বমানের বিশ্বপতি তাইতে পারো। কি করে হব দিদি গো বিশ্ব মাঝারে? কেন মনসা? বিশ্ব পূজিতা দিদি। কেন? যতবারই যাই চাঁদের কাছে আমি পুষ্পের জন্য, আমি যে অপমানিত হয়ে ঘুরে আসি দিদি গো। মনসা, মা বাবা তো সহজ না, কষ্ট বেদনা যন্ত্রণা সব সহ্য করতে হবে মনসা। ও গো যোগিতি দেহ, ও গো দিদি, তুমি যোগিতি অধিকারী, কেমন করি পুজো পাবো বলো না গো দিদি, কেমন করে পাবো পুজো বলো না গো দিদি। যুক্তি দেহ, ও গো দিদি, যুক্তি দেহ, ও গো দিদি, যুক্তি অধিকারী, কেমন করে পাবো পুজো বলো না গো দিদি। অবশ্যই বলবো কেমন করে পাবো পুজো বলো না গো দিদি। যুক্তি দাও দিদি গো। কেঁদো না মনসা। আমি কি করলে পুজো পাবো না? আমি তুমি আমায় যুক্তি বলে দাও দিদি গো। এভাবে মানুষকে দর্শন করো না। আমি কি পুজো আর পুজো পাবো না দিদি গো। ওগো 12 মাসে 13 পূজা, 12 মাসে 13 পূজা,
করে পাবো পুজো বলো না গো দিদি কেমন করে পাবো পুজো ওগো বলো না গো দিদি। মনসা দিদি গো তোমার যে সব যুক্তি বিফলে চলে গেল দিদি। তাকিয়ে রাখো সেই বনের চাঁদকে, সে দুঃখের পাটিনে বাণিজ্য করতে গিয়েছিল, সে বাণিজ্য সমাধান করে মনের আনন্দিতে চলে আসে তার চম্পালি নগরে। কিন্তু গিয়েছিলাম দিদি চাঁদের কাছে পুষ্পের জন্য, হে মনসা কিন্তু সে যে চাঁদ আমায় যে আবার অপমানিত করেছে দিদি। হে মনসা, মা হতে গেলে কষ্ট বেদনা যন্ত্রণা সহ্য করতে হবে মনসা। তাই দিদি গো মনসা আমি প্রতিজ্ঞা করেছি কি প্রতিজ্ঞা করেছো মনসা? সেই চাঁদের 14খানি তরিকে সেই কালী দহের কুলে আমি তলিয়ে দেব। কিন্তু কি করে দিদি গো? মনসা এ মুহূর্তে ছুটে যাও পিতার কাছে, সকল যুক্তি পিতায় বলে দিবে মনসা। যদি তাই হয় দিদি তুমি আমায় আশীর্বাদ করো। আমি প্রাণ ভরি আশীর্বাদ দিলাম মনসা, যেন বিশ্বমাদের বিশ্ব পূজিত হতে পারো। এই তো দিদিরা তো আমায় যুক্তি বলে দিয়েছে। এবার দেখো তাম্বির সওদাগরকে কিভাবে তার ৭২,০০০ মাঝি মাল্লা 14খানি তরিকে নিয়ে যায় নিজের চম্পানি নগরে। যাও সওদাগর যাও, তোমার এই মনের আনন্দিতে তুমি তোমার রাজ্যে যাও। কিন্তু এই শিবনন্দিনী মনসা তোমার যে কত বড় সর্বনাশ করবে তা তুমি ধারণা করতে পারবে না। বিলম্ব নয়, অবিলম্বে যাবো আমি দাদা ইন্দ্রদেবের কাছে। যেই করে হোক না কেন 4 মেঘ 64 মেঘ মেঘনিকে স্মরণ করে নিয়ে আসবো কালী দহের কোলে। বর্ষার 12 বয়সে যাদের মধুকটিকার উপরে। কিন্তু আমায় দিদি বলেছে অবিলম্বে যেতে হবে আর স্বর্গপথিমে পিতার কৈলাসে। পিতার কৈলাসে অনুমতি নিয়ে পিতার কাছ থেকে তারই পর চাঁদের আমি সর্বনাশ করব। কোথায় নাগন সাজিয়ে দেবো হংসরা নিয়ে চলো সেই পিতার কৈলাসে। সকলে বলে আমাকে পাগলা ভোলা, কেউ বলে আমাকে দিগম্বর, কেউ বলে আমায় মহিষার। কিন্তু আমি প্রত্যেক জীবের মাঝে যত জীব জন্ম নিয়েছে এ ধরার পক্ষে বলেছে যত জীব তত শিব। একের মাঝে যে 3টি শূন্য বসানো হয় তাহলে 1000 লক্ষ ভেদা যায়। তার মাঝে হতে 1টি শূন্য যদি সরিয়ে দেওয়া যায় তাহলে তাহলে তাকে 100 বলে। তার মাঝে যদি আরেকটি শূন্য হারিয়ে দেওয়া যায় তাহলে তাহলে তাকে 10 অক্ষর বলে। তাতে হতে সেও যদি শূন্য সরিয়ে দেওয়া যায় তাহলে তাকে 1 বলে। তাই আমি 1 ওমরূপে বিরাজমান জগতে সবার মাঝে। কিন্তু
কার কার কণ্ঠস্বর শুনতে পাই? কে যেন ছুটে আসে আমার এই কৈলাসপুরী। পিতা পিতা মনসা, আমার প্রণাম নেবেন পিতা গো। তথাস্তু মনসা। একই মনসা, তোমার নয়নের জল কেন? কি হয়েছে মনসা? পিতা গো, তোমারই পরম ভক্ত বনের চাঁদ আমায় যে আবার অপমান করেছে পিতা। মনসা, একটি পুষ্পের জন্য যতবার যাই চাঁদের কাছে আমি যে অপমানিত হয়ে ঘুরে আসি পিতা গো। সে কি বলছো তুমি? এখনো পর্যন্ত তুমি মর্তের মাটিতেই আমার পরম ভক্ত চাঁদের সদা করে হস্তে তুমি পুজো পাওনি? না পিতা। শোনো মনসা, মারে মহাবাকি মুখের কথা, যেই নারী বুঝে না সন্তানের ব্যথা, দেবী হওয়া এত সহজ নয় মনসা। দেবী হওয়া এত সহজ নয়। দেবী হলে প্রথমে দেবত্ব অর্জন করতে হবে তোকে। হ্যাঁ হ্যাঁ মনীষা, হ্যাঁ, তোর তো অভিশাপ্ত এই জীব। মনে পড়ে যতদিন না পুজবে তোরে রাজা চন্দ্রধর, পুজো হবে না তোর কিছুতে জগতের ভিতর। তবে পিতা গো, তাই বলো মনীষা, আমি কি করলে তোর পুজো হবে? পিতা, আজ তোমার ভক্তের কাছে গিয়েছিলাম পুষ্পের জন্য, আমায় সে অপমান করেছে। তাকে দেখো তোমার ভক্তকে সে ৭২,০০০ মাঝিমালা ১৪খানে তরিকে নিয়ে চলে যায় নিজের রাজ্যে ফিরে। তাই পিতা গো, তোমার কাছে চাই আমি অনুমতি পিতা। অনুমতি? তুমি আমায় অনুমতি দেবে না পিতা গো? কিসের অনুমতি দেবো তোমাকে আমি? কি নেবে অনুমতি তুমি আমার কাছে? কি করবে তুমি চাঁদের সদা করে যে তুমি আমার কাছে এসেছ? পিতা গো, তুমি আমায় কথা দাও, আমি তোমার কাছে যা চাইবো অনুমতি তুমি আমায় দেবে পিতা। তুমি আমায় কথা দাও পিতা গো। মনসা, তুই আমার কন্যা, কিন্তু চাঁদের সদাগর হচ্ছে আমার পরম ভক্ত, যে আমার চরণে পুষ্প নিবেদন না করলে অন্য জলই সেবা করে না। তথাপিও আমি যদি কথা দিতে যদি জগৎ মাঝে জগৎপ্রীত হতে পারিস, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোর বাসনা পূর্ণ করবো। বল পিতা গো, আমি চাই তোমারই ভক্ত বণিক চাঁদের ১৪খানি তরিকে জলে মগ্ন করতে কালে দহে। মনসা, ভুলে যাস রে, তুই যদি আমার কন্যা হোস তবুও সে আমার সন্তানের মতো। এই আদেশ আমি তোকে কিছুতেই দিতে পারবো না। হ্যাঁ মনসা, হ্যাঁ। আমি জানি পিতা, জানি তুমি আমায় অনুমতি দেবে না, তুমি আমায় আদেশ দেবে না সেই চাঁদের ১৪খানি তরিকে জলে মগ্ন করার জন্য। কেননা তুমি চাও পিতা গো, তোমার এই কন্যা মনসা যেন দেবী কুলে জন্ম নিয়ে অপূজিতা হয়ে রয় পিতা। মনসা, সে কি বলছিস? কোনো পিতাকে চাই যে তার কন্যায় ভাবে কেঁদে বেড়ায়, কিন্তু চাইবার মতো চাইতে হবে। এমন দ্রব্য তুমি চাইছ যেটা কিছুতেই সম্ভব নেই। আমি যদি অনুমতি দিই, তুমি যদি চাঁদকে কষ্ট দাও, তাহলে ভক্ত আর ভগবান কখনো ভেবে পুজো করবে না। আমি পিতা হলো, আমি আমার সন্তানের মতো আমি চন্দ্রধরকে আমি কিছুতে কষ্ট দিতে পারবো না মনসা। তবে পিতা গো, তুমি আমায় অনুমতি দেবে না? কিছুতেই না। তবে পিতা, তবে কি সেই ব্রহ্মসাপ মৃত্যু হয়ে যাবে? ব্রহ্মসাপ? হ্যাঁ পিতা। ব্রহ্মসাপ মানে কেমন কেমন ব্রহ্মসাপ? তোমারই ভক্ত বণিক চাঁদের মস্তকে যে ব্রহ্মসাপ রয়েছে। আমার মস্তক, আমার ভক্তের মস্তকে ব্রহ্মসাপ? হ্যাঁ পিতা,
যেদিন বলি চাঁদ দক্ষিণ বাড়ির বাণিজ্য করতে যায়, বিনা দোষে বিনা অপরাধে ব্রাহ্মণকে বন্দি করেছিল। সেই ব্রাহ্মণ অভিশাপ করেছে চাঁদের মস্তকে, চাঁদের 14খানা ডিঙ্গা জলে মগ্ন হবে কালী দহের কুলে পিতা। মনীষা, যদি চাঁদ সদাগর অপরাধ করে থাকে তবে অপরাধের শাস্তি রক্ষা নেই তার। ব্রহ্ম অভিশাপ কখনো মিথ্যে হতে পারে না, তাই ব্রহ্ম অভিশাপ রক্ষার তোরে আমি তোমায় অনুমতি দিচ্ছি। যাও চাঁদের ডিঙ্গা তলাবে, কিন্তু হ্যাঁ মনে থাকে যেন। কি পিতা? চাঁদের ডিঙ্গা তলাবে, চাঁদকে কষ্ট দেবে, কিন্তু মনে রেখো মনীষা, ফলে খাবে ফুলে খাবে কিন্তু মূলে খেয়ে নিও না। চাঁদকে যদি প্রাণ থেকে মেরে দাও তাহলে আর মনসার পুজো হবে না, ব্যর্থ হয়ে যাবে করে এই দেবকুলে জন্ম নেবা। সাবধান থাকবে, চাঁদের ক্ষতি করবে কিন্তু চাঁদকে প্রাণে মারবে না। বেশ পিতা গো, আমি চাঁদকে প্রাণে মারবো না পিতা, আমি তোমায় কথা দিয়ে দিলাম পিতা গো। পরম ভক্ত চাঁদ সদাগর আমার অপরাধ করেছে, কিন্তু সেই অপরাধের শাস্তি তাকে পেতে হবে। একটি ব্রাহ্মণকে বন্দি করেছে সে, তা ব্রহ্মবাদ্য কিছুতেই মিথ্যে হতে পারে না। কোথায় নন্দী, কোথায় ভিড়িন্দি, তোমরা সকলে সিদ্ধি নিয়ে এসো, আমি সিদ্ধি সেবা নেব। আমি ছুটে যাই, দেখি দেখি আমার সে চণ্ডিকা কোথায়, আমি সিদ্ধি সেবা নিই না কেন।